প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল উই লাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার টপিক হচ্ছে টাং। আলোচনার শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। এখানে এটা হচ্ছে টাং। টাং এর কিছু প্রতিশব্দ আছে, যেমন ল্যাটিন ভাষায় লিঙ্গুয়া মানে টাং। এই লিঙ্গুয়া থেকে লিঙ্গুয়াল শব্দের উৎপত্তি, যেমন লিঙ্গুয়াল আর্টারি, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, এটসেট্রা। অন্যদিকে গ্রিক ভাষায় গ্লসা মানে হচ্ছে টাং, যেমন হাইপোগ্লসাল নার্ভ, গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ, গ্লসাইটিস, জেনিওগ্লসাস। এই প্রতিটা শব্দের মাঝে কিন্তু গ্লস শব্দ আছে, কারণ গ্লস মানে টাং। টাং হচ্ছে একটা মাস্কুলার অর্গান যেটা থাকে ইন দ্য মাউথ ক্যাভিটি। মাউথ ক্যাভিটিতে থাকে একটা মাস্কুলার অর্গান, and it is used for tasting, তার মানে স্বাদ গ্রহণে হেল্প করে, লিকিং, কোনো কিছু চেটে খাওয়ার জন্য লাগে, দেন চিউইং, চাবানোর জন্য লাগে, সোয়ালোয়িং, গিলার জন্য লাগে, অ্যান্ড আর্টিকুলেটিং স্পিচ, এবং কথা বলার জন্য লাগে, স্পেশালি ইন কেস অফ হিউম্যান। সো অনেকগুলো কাজে কিন্তু টাঙের প্রয়োজন হয়। টাং থাকে কোন জায়গায়? আমরা হেড নেক রিজিয়নের একটা হেমিসেকশন দেখতে পাচ্ছি। দিস ইজ দ্য প্যালেট। প্যালেটের উপরে এটা হচ্ছে নেজাল ক্যাভিটি, আর তার নিচে আছে ওরাল ক্যাভিটি। নেজাল ক্যাভিটির পিছনে যে স্পেস, তার নাম নেজোফেরিংস। নেজাল ক্যাভিটি পোস্টিরিয়র নেজাল অ্যাপারচার বা কোনা দিয়ে নেজোফেরিংস এর সাথে কমিউনিকেট করে। আবার ওরাল ক্যাভিটির পিছনে থাকে ওরোফেরিংস। সো দিস পার্ট ইজ দ্য ওরোফেরিংস। নেজোফেরিংস, এই ওপেনিং যার নাম হচ্ছে নেজোফেরিঞ্জিয়াল ইস্টমাস, তা দিয়ে ওরোফেরিংস এর সাথে কমিউনিকেট করে। আর এটা হচ্ছে লেরিংস। লেরিংস এর পিছনে যে ফেরিংস থাকে তার নাম লেরিঙ্গোফেরিংস। ওরোফেরিংস এবং লেরিঙ্গোফেরিংস এর জাংশন এই জায়গাতে। তাহলে আমরা বুঝলাম দিস ইজ দ্য ওরাল ক্যাভিটি এন্ড দিস ইজ দ্য ওরোফেরিংস। Oral cavity communicate with the oropharynx through another opening যার নাম oropharyngeal isthmus. So this is the oropharyngeal isthmus. এই ইস্টমাসের সামনে থাকে ওরাল ক্যাভিটি, আর পিছনে হচ্ছে ওরোফেরিংস। তাহলে আমাদের টাং কোথায় আছে? শুরুতে আমি বলেছিলাম টাং থাকে মাউথ ক্যাভিটিতে আর ওরাল ক্যাভিটিতে। কথাটা পার্শিয়ালি ট্রু। আমরা একটা দাগ দিয়ে বোঝাচ্ছি। টাঙের এন্টেরিয়র 2/3 এই পার্টটা আছে ওরাল ক্যাভিটিতে। সো দিস পার্ট অফ দ্য টাং ইজ লোকেটেড ইন ওরাল ক্যাভিটি। কিন্তু এই পোস্টেরিয়র 1/3 অফ দি টাং, সে কি ওরাল ক্যাভিটিতে আছে? না, সে আছে ওরোফেরিংসে। সুতরাং আমরা বলবো টাং ইজ পার্টলি লোকেটেড ইন দ্য ওরাল ক্যাভিটি এন্ড পার্টলি ইন দ্য ওরোফেরিংস। নাও ফাংশনস অফ দি টাং। টাঙের ফাংশনকে আমরা দুটো গ্রুপে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্পেশাল ফাংশন আর একটা মেকানিক্যাল ফাংশন। স্পেশাল ফাংশনের মধ্যে পড়ে টাং অ্যাক্টস অ্যাজ এন অর্গান অফ টেস্ট, তার মানে টাং টেস্ট নিতে হেল্প করে। ইট অ্যাক্টস অ্যাজ এন অর্গান অফ টেস্ট, এটাকে বলে গ্যাস্ট্রেটরি ফাংশন। এর বাইরে আছে মেকানিক্যাল ফাংশন, যেমন টাং হেল্পস ইন স্পিচ, চিউইং অ্যান্ড সোয়ালোয়িং। কথা বলতে টাং লাগে, চাবানোর জন্য টাং লাগে, ঢোক গিলার জন্য টাং লাগে। এর বাইরে টাং হেল্প করে ফেসিয়াল এক্সপ্রেশনে, যেমন কাউকে ভেঙচি কাটতে আমরা টাং ব্যবহার করি অনেক সময়। দেন টাং প্রিন্টকে মেডিকো লিগাল পারপাসে ইউজ করা যেতে পারে। দেন কোনো কিছু লিক করতে গেলে, চাটতে গেলে টাং লাগে, যেমন এই গরু নাক চেটে যাচ্ছে তার টাং দিয়ে, দিস ইজ লিকিং। আবার কোনো কোনো প্রাণী, স্পেশালি কুকুর, সে যখন অনেক দৌড়াদৌড়ি করে, অনেক পরিশ্রম করে, তখন সে জিহ্বা বের করে হাঁপাতে থাকে। অ্যাকচুয়ালি জিহ্বার মাধ্যমে সে তখন তার টেম্পারেচার লস করে। সুতরাং
এইটাকে বলা হয় টেম্পারেচার রেগুলেশন বাই পেন্টিং। সো দিজ আর দ্য ফাংশনস অফ দি টাং। নাও টাং এর প্রেজেন্টিং পার্টস আমরা জানবো, দ্যাট ইজ গ্রস অ্যানাটমি অফ দি টাং। টাঙে কি আছে? টাঙের আমরা একটা অ্যাপেক্স বা টিপ দেখতে পাবো, তার অপোজিটে থাকে বেজ, আর আছে তার একটা রুট। তাহলে কি পাওয়া গেল? অ্যাপেক্স অর টিপ, দেন বেজ, তারপরে রুট। আর অ্যাপেক্স এবং বেজের মাঝখানে থাকে বডি। এই বডি অফ দি টাঙে আমরা দেখব তার দুটো সারফেস আছে। যে সারফেসটা এখন দেখা যাচ্ছে এটাকে বলে সুপিরিয়র সারফেস অর আপার সারফেস অর ডরসাম অফ দি টাং। আর যে সারফেসটা নিচের দিকে আছে, দেখা যাচ্ছে না, তার নাম লোয়ার বা ইনফেরিয়র সারফেস। এর বাইরে টাঙে আছে দুটো মার্জিন। এই পাশের মার্জিনটাকে বলে রাইট মার্জিন, আর ওই পাশের মার্জিনকে বলে লেফট মার্জিন। সো দিজ আর দ্য প্রেজেন্টিং পার্টস অফ দি টাং। আমরা একটা একটা করে এখন এই প্রত্যেকটা পার্ট আলাপ করব। প্রথমে অ্যাপেক্স অর টিপ অফ দি টাং। দিস ইজ দ্য অ্যাপেক্স অর টিপ অফ দি টাং। ইট ইজ দ্য নেরো এন্টেরিয়র ফ্রি এন্ড, সামনের দিকে ফ্রি এন্ড, এবং এটা হচ্ছে নেরো পার্ট। ইট লাইজ অপোজিট দ্য আপার টু সেন্ট্রাল ইনসিসর টিথ। আমরা এখানে এগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে আপার টিথ, এগুলো হচ্ছে লোয়ার টিথ। এই দুই টিথকে বলা হয় সেন্ট্রাল ইনসিসর, আর তার পাশের দুটো হচ্ছে ল্যাটারাল ইনসিসর। তার পাশে ক্যানাইন টিথ আছে। এরপরে আমরা প্রিমোলার, মোলার এরকম টিথ পাবো। সুতরাং এই দুটো হচ্ছে আপার টু সেন্ট্রাল ইনসিসর টিথ। আমাদের যখন মুখ বন্ধ থাকে, টাঙের টিপ কিন্তু, দ্যাট ইজ অ্যাপেক্স অফ দি টাং, এই দুই টিথের এগেইনস্টে থাকে। এই হচ্ছে সেই টিপ অফ দি টাং, সে আপার টু সেন্ট্রাল ইনসিসর টিথের এগেইনস্টে থাকে। দেন বেজ অফ দি টাং, এন্টিরিয়রলি থাকে অ্যাপেক্স অর টিপ, পোস্টিরিয়রলি থাকে বেজ অফ দি টাং। বেজ হচ্ছে ব্রড posterior end, and base of the tongue is connected to the epiglottis. This is the epiglottis by three folds of mucous membrane. তিনটা মিউকাস মেমব্রেনের ফোল্ড দিয়ে বেজ অফ দি টাং এপিগ্লটিস এর সাথে কানেক্টেড। সেই ফোল্ড গুলোর নাম কি? মিডলাইনে থাকে মিডিয়ান গ্লসো এপিগ্লটিক ফোল্ড, আর দুই পাশে থাকে ল্যাটারাল গ্লসো এপিগ্লটিক ফোল্ড। এই ফোল্ডগুলোর মাঝখানে আমরা দুটো ডিপ্রেসড এরিয়া দেখতে পাচ্ছি। এই ডিপ্রেসড এরিয়াগুলোকে বলে ভেলিকুলা। তাহলে কেউ যদি জিজ্ঞেস করে ভেলিকুলার বাউন্ডারি কি, আমরা বলবো মিডিয়ালি থাকে মিডিয়ান গ্লসোএপিগ্লটিক ফোল্ড, আর ল্যাটারালি থাকে ল্যাটারাল গ্লসোএপিগ্লটিক ফোল্ড, আর এন্টিরিয়রলি থাকে বেজ অফ দি টাং, পোস্টিরিয়রলি থাকে এপিগ্লটিস। দিস ইজ দ্য ভেলিকুলা. Velicula acts as a storehouse of the saliva. Saliva storehouse হিসেবে কাজ করে ভেলিকুলা। Now root of the tongue. রুট মানে মূল। আমরা জানি গাছ রুটের মাধ্যমে মাটির সাথে আটকে থাকে। সিমিলারলি টাং কতগুলো স্ট্রাকচারের সাথে আটকে থাকে কিছু মাসল দিয়ে। টাং ইজ অ্যাটাচড টু দ্য ম্যান্ডিবল, হাইগয়েড বোন, সফট প্যালেট এন্ড স্টাইলয়েড প্রসেস বাই দ্য রুট। যেমন টাং ম্যান্ডিবলের সাথে কানেক্টেড হয় বাই দ্য জেনিওগ্লসাস মাসল, হাইওয়েড বোনস এর সাথে কানেক্টেড হয় বাই হায়োগ্লসাস মাসল, পেলিটের সাথে কানেক্টেড হয় বাই প্যালাটোগ্লসাস মাসল, স্টাইলয়েড প্রসেসের সাথে কানেক্টেড হয় বাই স্টাইলোগ্লসাস মাসল। এই চারটা মাসল দিয়ে টাং কানেক্টেড থাকে এই বোনগুলোর সাথে। Due to these attachments, tongue is not swallowed during swallowing of food. আমরা যখন ফুড সোয়ালো করি, এই অ্যাটাচমেন্ট না থাকলে টাংও পেটে চলে যেত, টাংও সোয়ালো হয়ে যেত। নাও আপার সারফেস অফ দি টাং, যার নাম হচ্ছে ডরসাম অফ দি টাং। এই আপার সারফেস অফ দি টাং এ আমরা একটা ভি শেপ সালকাস দেখতে পাই। এই সালকাসকে বলে টার্মিনাল সালকাস অর সালকাস টার্মিনালিস। এই সালকাস টার্মিনালিস দিয়ে টাঙের ডরসাম দুটো পার্টে ভাগ হয়ে যায়।
একটা পার্ট হচ্ছে সালকাসের সামনে থাকে, তার নাম প্রি সালকাল পার্ট, এবং এই পার্টটা ওরাল ক্যাভিটিতে থাকে, এই জন্য তাকে বলে ওরাল পার্ট। এবং এই পার্টে অনেকগুলো লিঙ্গুয়াল পেপিলা পাওয়া যায়, এই জন্য এটাকে বলে পেপিলারি পার্ট অফ দি ডরসাম। আর সালকাস টার্মিনালিসের পিছনে যে পার্ট আছে টাঙের, তার নাম হচ্ছে পোস্ট সালকাল পার্ট, এবং এই পার্টটা থাকে ওরোফেরিংসে, এই জন্য এটাকে বলে ফেরিঞ্জিয়াল পার্ট। এবং এই পার্টের মাঝে কতগুলো এরকম লিম্ফয়েড স্ট্রাকচার পাওয়া যায়, এই জন্য এটাকে বলে লিম্ফয়েড পার্ট অফ দি ডরসাম। যেহেতু এই সালকাসটা ভির মতো, সুতরাং এর দুটো লিম্ব আছে এবং দুই লিম্ব পোস্টেরিয়রলি মিট করে, তাইলে দুই লিম্বের মিটিং পয়েন্ট থাকে পোস্টেরিয়রলি। এইটা হচ্ছে সেই মিটিং পয়েন্ট। এই মিটিং পয়েন্টের মাঝে একটা পিঠ পাওয়া যায়, এই পিঠকে বলে ফোরামেন সিকাম। ভাইবাতে জিজ্ঞেস করা হয় ফোরামেন সিকাম কাকে রিপ্রেজেন্ট করে। ফোরামেন সিকাম রিপ্রেজেন্টস দ্য সাইট অফ আপার এন্ড অফ দ্য থাইরয়েড ডাইভার্টিকুলাম। থাইরয়েড ডাইভার্টিকুলাম না বলে থাইরোগ্লসাল ডাক্ট বলতে পারি। সুতরাং এই জায়গাটুকু রিপ্রেজেন্ট করে থাইরয়েড ডাইভার্টিকুলাম অর থাইরোগ্লসাল ডাক্টের আপার এন্ডকে। নাও pre-sulcal part. This is the pre-sulcal part of the dorsum of the tongue. It lies in front of the sulcus terminalis. এই কারণে এটাকে pre-sulcal part বলে। It lies in the oral cavity proper, এই জন্য oral part বলে। And the mucous membrane is very thin here and closely attached to the underlying muscle. এবং এই পার্টের মাঝে তিন ধরনের লিঙ্গুয়াল পেপিলা পাওয়া যায়, এই জন্য এটাকে পেপিলারি পার্ট বলা হয়। পেপিলা গুলো কি কি? একটা হচ্ছে ফিলিফর্ম অর কনিকেল পেপিলা, এই যে এখানে ম্যাক্সিমাম যে পেপিলা দেখা যাচ্ছে এই যে দানাদার, এগুলো হচ্ছে ফিলিফর্ম অর কনিকেল পেপিলা। কিছু কিছু পেপিলা তার চেয়ে একটু বড় সাইজের দেখা যাচ্ছে, এগুলিকে বলে ফাঞ্জিফর্ম পেপিলা। আর এই সালকাস টার্মিনালিসের ঠিক সামনে যে বড় বড় পেপিলা দেখা যায়, তার নাম হচ্ছে ভেলেইট বা সার্কামভেলেইট পেপিলা। সুতরাং প্রি সালকাল পার্ট অফ দ্য ডরসাম অফ দি টাং এর মাঝে আমরা তিন ধরনের পেপিলা পাই, ফিলিফর্ম, ফাঞ্জিফর্ম এন্ড সার্কামভেলেইট পেপিলা। প্রথমে আমরা যাচ্ছি ফিলিফর্ম বা কনিকেল পেপিলাতে। দিস ইজ দ্য মোস্ট নিউমারাস পেপিলা, তার মানে সবচেয়ে বেশি যে পেপিলা থাকে সেটাই হচ্ছে ফিলিফর্ম পেপিলা। এবং এই পেপিলা টোটাল টাংকে ফিল করে রাখে, এই জন্যই তো তার নাম ফিলিফর্ম পেপিলা। এই পেপিলা দেখতে কনিক্যাল ইন শেপ এন্ড দিস আর দ্য স্মলেস্ট পেপিলা। সবচেয়ে ছোট পেপিলা এরাই। এদের চেহারা হচ্ছে কনিক্যাল ইন শেপ এন্ড দে আর পেল কালার্ড, এদের কালার হচ্ছে পেল। এই পেপিলাতে কোনো প্রকার টেস্ট বার্ড থাকে না। এবং নরমালি টাঙের লাইনিং ইপিথেলিয়াম হচ্ছে নন ক্যারাটিনাইজড স্ট্রেটিফাইড স্কোয়ামাস ইপিথেলিয়াম, কিন্তু ফিলিফর্ম পেপিলার উপরে থাকে ক্যারাটিনাইজড ইপিথেলিয়াম। তার মানে ম্যাক্সিমাম জায়গাতে নন ক্যারাটিনাইজড ইপিথেলিয়াম হলেও ফিলিফর্ম পেপিলার উপরে থাকে ক্যারাটিনাইজড ইপিথেলিয়াম। তো একটা পেপিলা যার মাঝে কোনো টেস্ট বার্ড নাই, কিন্তু এই পেপিলাই সবচেয়ে বেশি থাকে, তাহলে এই পেপিলার উদ্দেশ্য কি, থাকে কেন? ফাংশন অফ দিস পেপিলা ইজ টু মেক দ্য সারফেস অফ দি টাং রাফ, টাঙের সারফেসকে রাফ করে দেয় এই পেপিলাগুলো। ফর প্রপার গ্রিপিং অফ দি ফুড, যাতে ফুডকে প্রপারলি গ্রিপ করতে পারে ডিউরিং চিউইং অ্যান্ড সোয়ালোয়িং। চিউইং এর সময় বা সোয়ালোইং এর সময় ফুডকে প্রপারলি গ্রিপ করতে হয়। গ্রিপ করার জন্য টাঙের সারফেস রাফ হওয়া লাগে, আর এই রাফনেসটা তৈরি করে ফিলিফর্ম পেপিলা, এবং এই রাফনেসে হেল্প করবে বলেই এর লাইনিং এপিথেলিয়াম ক্যারাটিনাইজড। টাঙের একটা ডিজিজ আছে, যে ডিজিজে টাঙের ফিলিফর্ম পেপিলা ডিসিপিয়ার করে যায়, টাং একদম স্মুথ হয়ে যায়। যেমন আমাদের মাথার মাঝে চুল থাকে, কিন্তু কখনো কখনো এরকম হয় চুল সব পড়ে যায়,
মাথা স্টেডিয়াম হয়ে যায়, টাক্কুবেল যাকে বলে, এই ধরনের হেডকে বলা হয় বেল্ড হেড। বেল্ডনেস মানে হচ্ছে টাক পড়া। একই রকম ভাবে টাঙের মাঝে যদি ফিলিফর্ম পেপিলা ডিসিপিয়ার করে যায় তাকে বলে বেল্ড টাং। এরপরে যে পেপিলা পাবো তার নাম ফাঞ্জিফর্ম পেপিলা। ফাঞ্জিফর্ম পেপিলা হচ্ছে ফিলিফর্ম পেপিলার চাইতে কম থাকে, কিন্তু সার্কামভ্যালেট পেপিলার চাইতে বেশি থাকে। So they are more numerous than velate papilla but less numerous than filiform papilla. এই পেপিলা গুলো দেখতে মাশরুমের মতো। মাশরুম হচ্ছে এক ধরনের ফাঙ্গাস, এই জন্য এগুলোকে বলে ফাঞ্জিফর্ম পেপিলা। এই পেপিলা গুলো থাকে কোন জায়গায়? থাকে নিয়ার দ্য মার্জিন অ্যান্ড টিপ অফ দ্য টাং, টাঙের মার্জিনের দিকে আর টিপের দিকে। এই পেপিলা গুলো ফিলিফর্ম পেপিলার চাইতে বড় হয়, কিন্তু ভেলেট পেপিলার চাইতে ছোট হয়, এবং এদের অ্যাপিয়ারেন্স হচ্ছে ব্রাইট রেড। এরা ব্রাইট রেড কালারের হয়। এক একটা পেপিলাতে প্রায় 5টা করে টেস্ট বার্ড পাওয়া যায়। দেন আমরা চলে আসলাম সার্কামভ্যালেট পেপিলা বা ভেলেট পেপিলা। Developmentally, these papilla are part of the posterior part of tongue. যদি আমরা বলছি এই পেপিলা গুলো থাকে anterior 2/3 of the tongue এর মাঝে, that is pre-sulcal part of the tongue এ, কিন্তু ডেভেলপমেন্টালি এই পেপিলা গুলো posterior part এর অংশ। they are pulled to the anterior part of the tongue. এরকম পেপিলা পাওয়া যায় 8 থেকে 12টা। এই যে আমরা দেখতে পাচ্ছি 8 থেকে 12টা এরকম সার্কামভ্যালেট পেপিলা পাওয়া যায়। They are located in front of the sulcus terminalis. তাইলে এরা থাকে সালকাস টার্মিনালিস এর সামনে, প্যারালাল টু দা লিম্বস অফ ভি, ভির লিম্বের প্যারালালি এদের অবস্থান। and they are largest of all পেপিলা, সব পেপিলার মাঝে এরাই কিন্তু বড় হয়ে থাকে। এক একটা পেপিলাতে প্রায় 100টা করে টেস্ট বার্ড পাওয়া যায়। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, টাঙেরই একটা সেকশন, 3 ডাইমেনশনাল সেকশন। এখানে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাচ্ছি এই দুটো হচ্ছে সার্কামভ্যালেট পেপিলা, দ্যাট ইজ ভ্যালেট পেপিলা, সবচেয়ে বড় পেপিলা। এ সার্কুলার গ্রুভ সারাউন্ডস ইচ পেপিলা, প্রত্যেকটা পেপিলার চারপাশে একটা সার্কুলার গ্রুপ পাওয়া যায়। গ্রুপের বাইরে আমরা একটা ওয়াল দেখতে পাবো, এই ওয়ালকে বলা হয় ভেলাম। The outer wall of the groove is called velum. So এটা হচ্ছে ভেলাম, এটা হচ্ছে ভেলাম। The bottom of the groove, এই গ্রুভের বটমের মাঝে কতগুলো সিরাস গ্ল্যান্ড এসে ওপেন করে। এই যে আমরা দেখতে পাচ্ছি সিরাস গ্ল্যান্ড এই গ্রুভের বটমে এসে ওপেন করছে। গ্ল্যান্ড গুলো সিরাস, তার মানে এই গ্ল্যান্ডের সিক্রেশনে ওয়াটার থাকে, এনজাইম থাকে। গ্ল্যান্ডের নাম ভন এবনার্স গ্ল্যান্ড বা লিঙ্গুয়াল সেলাইভারি গ্ল্যান্ড। তো এই গ্ল্যান্ড গুলোর কাজ কি? আমরা দেখব খুব ইম্পর্টেন্ট 3টা কাজ করে এই গ্ল্যান্ড। টাং টেস্ট সেন্সেশনে হেল্প করে, তার জন্য যে রিসেপ্টর তার নাম হচ্ছে টেস্ট বাড। টেস্ট বাডের সাথে টেস্ট মেটেরিয়াল এসে বাইন্ড করতে হয়, তাহলেই আমরা টেস্ট বুঝতে পারবো। বাইন্ড করতে গেলে প্রথমে টেস্ট মেটেরিয়াল গুলো ওয়াটারের মাঝে ডিজলভ হওয়া লাগে। ওয়াটার কোথায় পাবে? এই গ্ল্যান্ডের সিক্রেশনে আছে ওয়াটার। তাহলে একটা কাজ হচ্ছে ডিজলভ করে টেস্ট মেটেরিয়ালকে বাই ওয়াটার, এইভাবে টেস্টে হেল্প করে। 2 নাম্বার, মনে করি আমার টেস্ট নেওয়া শেষ, এখন এই টেস্ট মেটেরিয়াল আর থাকা দরকার নাই, নতুন কোনো টেস্টের জন্য টেস্ট বাডকে রেডি করতে হবে, সুতরাং এই টেস্ট মেটেরিয়ালকে সরিয়ে দিতে হবে। টয়লেটের মাঝে যেমন কেউ যখন তার কাজ শেষ করে তখন ফ্লাশ করে তার সবকিছু ক্লিয়ার করে ফেলে, একই রকম এই গ্ল্যান্ডের যে ওয়াটার আছে, ওয়াটারি সিক্রেশন আছে, সেই ওয়াটার কিন্তু ফ্লাশ করে সব টেস্ট মেটেরিয়ালকে সরিয়ে ফেলে। ফ্লাশিং দ্য টেস্ট মেটেরিয়াল বাই ওয়াটার, এটার একটা কাজ। 3 নাম্বার হচ্ছে আমরা যখন খাওয়া দাওয়া করি
সেই খাওয়ার মাঝে অয়েল থাকে, ফ্যাট থাকে। সেই ফ্যাট গুলো টেস্ট বাডকে ঢেকে ফেলে, তখন আর নতুন কোনো টেস্ট মেটেরিয়াল টেস্ট বাডের সাথে বাইন্ড করতে পারে না। তাহলে তো সেই টেস্ট বাড আর কাজ করবে না। সুতরাং কি করতে হবে? এই ফ্যাটকে সরিয়ে ফেলতে হবে। এই ফ্যাটটা হচ্ছে একটা হাইড্রোফোবিক কোটিং। সরাবো কি দিয়ে? এনজাইম লাগবে, তার নাম লিঙ্গুয়াল লাইপেজ। ওই যে বলেছিলাম এই গ্ল্যান্ডের সিক্রেশনে ওয়াটার থাকে, এনজাইম থাকে। যে এনজাইম থাকে তার নাম লিঙ্গুয়াল লাইপেজ। তাহলে রিমুভাল অফ হাইড্রোফোবিক কোটিং বাই লিঙ্গুয়াল লাইপেজ, এই তিন কাজ করে ভন অ্যাবনার্স গ্ল্যান্ড। টেস্ট বাড হচ্ছে একটা কেমিক্যাল রিসেপ্টর, দ্যাট ইজ কেমোরিসেপ্টর। সে কেমিক্যাল সেন্স কে রিসিভ করে। একই রকম অলফেকশন আরেকটা কেমিক্যাল সেন্স। অলফেকশনের জন্য যে রিসেপ্টর তার নাম অলফেক্টরি সেল। সেই সেল কাজ করতে গেলেও কিন্তু এরকম গ্ল্যান্ডের হেল্প লাগে। সেই গ্ল্যান্ডের নাম হচ্ছে বোমেন্স গ্ল্যান্ড। তাহলে অলফেকশন এবং টেস্ট দুটোই কিন্তু কেমিক্যাল সেন্স। দুটোর ক্ষেত্রেই কিন্তু টেস্ট মেটেরিয়াল বা অডোরিফেরাস মেটেরিয়ালকে ডিজলভ হওয়া লাগে। সেই ডিজলভের কাজটা করবে হচ্ছে একটা গ্ল্যান্ডের সিক্রেশন। টাঙের ক্ষেত্রে গ্ল্যান্ডের নাম ভন এবনার্স গ্ল্যান্ড, আর অলফেকশনের ক্ষেত্রে সেই গ্ল্যান্ডের নাম বোমেন্স গ্ল্যান্ড। মিল আছে তাদের মাঝে। এর বাইরে আমরা এখানে কতগুলো পেপিলা দেখতে পাচ্ছি। পেপিলাগুলোর শেপ হচ্ছে কনিক্যাল, তার মানে এরা হচ্ছে ফিলিফর্ম পেপিলা। তারপরে আমরা এখানে ফাঞ্জিফর্ম পেপিলাও দেখতে পাচ্ছি। এই দুটো হচ্ছে ফাঞ্জিফর্ম পেপিলা, মাশরুমের মতো দেখতে। আমরা এইখানে দেখতে পাচ্ছি এটাকে বলে লিঙ্গুয়াল টনসিল। টাঙের পোস্টিরিয়র 1/3 এর মাঝে লিঙ্গুয়াল টনসিল থাকে। দিস আর দ্য লিঙ্গুয়াল টনসিল। পরীক্ষাতে খুব ইম্পর্টেন্ট হচ্ছে ফিলিফর্ম এবং ফাঞ্জিফর্ম পেপিলার ডিফারেন্সিয়েশন। আমি এখানে কতগুলো পয়েন্টের উপর বেস করে বুলেটেড ফর্মে ডিফারেন্সিয়েশন দিয়েছি। ফিলিফর্ম পেপিলা থাকে থ্রুআউট দ্য ডরসাম অফ দি টাং। ফাঞ্জিফর্ম পেপিলা থাকে নিয়ার টিপ এন্ড মার্জিন অফ দ্য ডরসাম অফ টাং। ফিলিফর্ম হচ্ছে স্মলেস্ট অফ অল পেপিলা। ফাঞ্জিফর্ম হচ্ছে লার্জার দেন ফিলিফর্ম, স্মলার দেন ভেলেট পেপিলা। নাম্বার, ফিলিফর্ম পেপিলা হচ্ছে মোস্ট নিউমারাস, ফাঞ্জিফর্ম হচ্ছে লেস দেন ফিলিফর্ম বাট মোর দেন ভেলেট পেপিলা। শেপ, ফিলিফর্ম হচ্ছে কনিক্যাল, ফাঞ্জিফর্ম হচ্ছে মাশরুম শেপ। কালার, ফিলিফর্ম হচ্ছে পেল কালারের, ফাঞ্জিফর্ম পেপিলা হচ্ছে ব্রাইট রেড। টেস্ট বাড, ফিলিফর্ম পেপিলাতে কোনো টেস্ট বাড থাকে না, ফাঞ্জিফর্ম পেপিলাতে টেস্ট বাড পাওয়া যায়। টু 5 টেস্ট বাড পাওয়া যায় ইন ইচ পেপিলা। ফিলিফর্ম পেপিলার লাইনিং এ ক্যারাটিনাইজড এপিথেলিয়াম পাওয়া যায়, কিন্তু ফাঞ্জিফর্ম পেপিলার লাইনিং কিন্তু নন ক্যারাটিনাইজড। তো আমরা প্রি সালকাল পার্ট আলাপ করলাম, নাও চলে আসলাম পোস্ট সালকাল পার্টে। দিস ইজ দ্য পোস্ট সালকাল পার্ট অফ দ্য ডরসাম অফ দি টাং। ইট ইজ লোকেটেড বিহাইন্ড সালকাস টার্মিনালিস, এই জন্যই তো তার নাম পোস্ট সালকাল পার্ট। এন্ড ইট ইজ লোকেটেড ইন দ্য অরোফেরিংস, যে কারণে এটাকে বলে ফ্রিঞ্জিয়াল পার্ট অফ দ্য টাং। এবং এই পার্টের মাঝে অনেকগুলো লিম্ফয়েড নডিউল পাওয়া যায়, এই কারণে এটাকে বলে লিম্ফয়েড পার্ট অফ দি টাং। The mucous membrane is thick here, freely movable and nodular. এই যে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো নডিউল দেখা যাচ্ছে। কেন নডিউল পাওয়া যায়? Due to presence of aggregated lymphoid follicle in the lamina propria. কারণ এর লেমিনা প্রক্রিয়াতে কতগুলো এগ্রিগেটেড লিম্ফয়েড ফলিকল পাওয়া যায়। এই এগ্রিগেটেড লিম্ফয়েড ফলিকলকে বলে লিঙ্গুয়াল টনসিল। তাহলে ইন্টেরিয়র 2/3 অফ দি টাঙে থাকে লিঙ্গুয়াল পেপিলা, পোস্টেরিয়র 1/3 এ থাকে লিঙ্গুয়াল টনসিল। পোস্টেরিয়র 1/3 অফ দি টাঙে কিন্তু কোনো লিঙ্গুয়াল পেপিলা পাওয়া যায় না। আমরা চাইলে প্রি সালকাল পার্ট এবং পোস্ট সালকাল পার্ট এই দুটোর মাঝেও টেবুলেটেড ফর্মে ডিফারেন্সিয়েশন রেডি করতে পারি। একটা থাকে সালকাস টার্মিনালিসের সামনে, একটা থাকে পিছনে, একটা থাকে ওরাল ক্যাভিটিতে, একটা থাকে অরোফেরিংস এর মাঝে। একটার মাঝে মিউকাস মেমব্রেন থিন, একটাতে ঠিক, একটাতে পেপিলা পাওয়া যায়, একটাতে টনসিল পাওয়া যায়। এই পয়েন্টগুলো দিলেই কিন্তু ডিফারেন্সিয়েশন তৈরি হয়ে যাবে। নাও লোয়ার
ইনফিরিয়র অর আন্ডার সারফেস অফ দ্য বডি অফ দি টাং, সেখানে আমরা চলে আসলাম। দিস সারফেস ইজ স্মুথ। ডরসামের মতো এই সারফেসটা রাফ নয়, এখানে কোনো পেপিলা পাওয়া যায় না, এখানে কোনো টনসিল পাওয়া যায় না। এই কারণে এই পার্টটা স্মুথ, থিন অ্যান্ড ট্রান্সপারেন্ট, খুব ট্রান্সপারেন্ট হয়। ইভেন এই ট্রান্সপারেন্ট হওয়ার কারণে মিউকাস মেমব্রেনের নিচে ভেইন পর্যন্ত দেখা যায়। এই যে আমরা ভেইন দেখতে পাচ্ছি। দিস সারফেস ইজ কানেক্টেড টু দ্য ফ্লোর অফ দি মাউথ, মাউথের ফ্লোরের সাথে এই সারফেস কানেক্টেড থাকে বাই এ মিডলাইন ফোল্ড অফ মিউকাস মেমব্রেন। এই ফোল্ডটাকে বলে ফ্রেনুলাম অফ দি টাং। সো দিস ইজ দ্য ফ্রেনুলাম অফ দি টাং, যা দিয়ে টাঙের আন্ডার সারফেস ফ্লোর অফ দ্য মাউথ ক্যাভিটির সাথে কানেক্টেড থাকে। আন্ডার দ্য মিউকাস মেমব্রেন অফ ইচ সাইড অফ দি ফ্রেনুলাম, ফ্রেনুলামের দুই পাশে আমরা ভেইন দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে ডিপ লিঙ্গুয়াল ভেইন। আর ডিপ লিঙ্গুয়াল ভেইনের ল্যাটারালি আমরা মিউকাস মেমব্রেনের একটা ফোল্ড দেখতে পাই, সেই ফোল্ডকে বলে প্লিকা ফিমব্রিয়েটা। দিস ইজ দ্য প্লিকা ফিমব্রিয়েটা। এই পাশেও আছে প্লিকা ফিমব্রিয়েটা। আন্ডার সারফেস অফ দি টাং ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট। যদি কারো এমআই অর এনচিনা পেক্টোরিস হয়, খুব দ্রুততার সাথে করোনারি ভেসেলকে ডাইলেট করা দরকার পড়ে, এরকম ভেসোডাইলেটর যেমন নাইট্রোগ্লিসারিন তখন দেওয়া দরকার পড়ে। ট্যাবলেট খাওয়াই কোনো পেশেন্টকে, আমরা যদি নর্মাল ওয়েতে কোনো নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট কোনো পেশেন্টকে খাওয়াই, সেটা প্রথমে অ্যাবডোমেনে যাবে, সেখান থেকে অ্যাবজর্পশন হবে, দেন ব্লাডে যাবে, দেন কাজ করবে। অত সময় কিন্তু নাই। এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে খুব দ্রুততার সাথে ব্লাডে চলে যায় নাইট্রোগ্লিসারিন। তার জন্যই আছে আন্ডার সারফেস অফ দি টাং। For quick absorption of a drug, for instance, when nitroglycerin is used as vasodilator in angina pectoris, the pill or spray formeও পাওয়া যায় বা ট্যাবলেট ফর্মে পাওয়া যায়, this is put under the tongue, টাঙের নিচে রেখে দেওয়া হয়, where it dissolves and enter the deep lingual vein in less than 1 minute. লেস দেন 1 মিনিট সময়ের মাঝে এই ড্রাগ ডিজলভ হয়ে ব্লাডে চলে যায় এবং দ্রুততার সাথে কাজ করে। ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের এই রুটকে বলা হয় সাবলিঙ্গুয়াল অ্যাডমিনিস্ট্রেশন অফ ড্রাগ। নাও ল্যাটারাল মার্জিন। টাঙে দুই পাশে দুটো ল্যাটারাল মার্জিন আছে। এই ল্যাটারাল মার্জিনের মাঝে ইন ফ্রন্ট অফ দি সালকাস টার্মিনালিস কতগুলো ভার্টিক্যাল মিউকোসাল ফোল্ড পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছি ভার্টিক্যাল মিউকোসাল ফোল্ড, এগুলিকে বলে ফোলিয়েট পেপিলা। এইটা টাঙের আরেক ধরনের পেপিলা, কিন্তু এই পেপিলা ল্যাটারাল মার্জিনে থাকে, এইটা কিন্তু ডরসামে থাকে না। তাইলে এটার নাম কি? ফোলিয়েট পেপিলা। ফোলিয়েট পেপিলাতেও টেস্ট বার্ড পাওয়া যায়। হিউম্যানের মাঝে ফোলিয়েট পেপিলা নট ওয়েল ডেভেলপড, ইট ইজ ওয়েল ডেভেলপড ইন রেবিট টাং। টাঙের আমরা কিছু ক্লিনিক্যাল ইউজফুলনেস জানতে পারি, যেমন টিপ অফ দি টাং। টিপ অফ দি টাং এর মাঝে আমরা সেন্ট্রাল সায়ানোসিস দেখি। দেন ডরসাম অফ দি টাং, এখানে আমরা এনিমিয়া দেখি। দেন আন্ডার সারফেস অফ দি টাং, সেখানে আমরা জন্ডিস দেখি। সুতরাং এই জায়গাগুলো ক্লিনিশিয়ানদের জন্য খুব ইম্পর্টেন্ট। Now, structure of the tongue. Tongue is structurally divided into two halves, right half and left half, by a midline fibrous septum. এর নাম হচ্ছে লিঙ্গুয়াল সেপ্টাম। শুরুতে বলেছিলাম টাং একটা মাস্কুলার অর্গান। টাঙের মাঝে দুই গ্রুপে মাসল থাকে, এক্সট্রিনজিক গ্রুপ এবং ইন্ট্রিনজিক গ্রুপ। এই সবগুলো মাসলই কিন্তু স্কেলিটাল মাসল, দ্যাট ইজ ভলান্টারি অর স্ট্রাইটেড মাসল। এবং মাসলগুলো সাজানো থাকে তিনটা প্লেনে, প্রত্যেকটা প্লেন পারপেন্ডিকুলার টু ইচ আদার। কিছু মাসল এন্টেরো পোস্টেরিয়র ডিরেকশনে, কিছু মাসল ট্রান্সভার্স ডিরেকশনে, কিছু মাসল ভার্টিক্যাল ডিরেকশনে থাকে। সো দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। আমাদের বডিতে আর কোনো অর্গান নাই যার মাঝে এরকম তিন প্লেনে মাসল থাকে। এটা টাঙের জন্য খুবই ইউনিক একটা অ্যারেঞ্জমেন্ট।
কেন এরকম ইউনিক অ্যারেঞ্জমেন্ট টাঙে পাওয়া যায়? It is needed for the precision of movement of the tongue for speech production. সঠিকভাবে স্পিচ প্রডিউস করার জন্য টাঙের মুভমেন্টটা খুব প্রিসাইজ, সূক্ষ্ম হওয়া দরকার পড়ে। আর এই টাঙের মুভমেন্ট যাতে সূক্ষ্ম হয়, এই কারণে 3 প্লেনে মাসল পাওয়া যায়। এক্সটার্নালি টাং ইজ কাভার্ড বাই মিউকাস মেমব্রেন। এবার দেখবো আমরা কাভারিং অফ দি টাং। একটু আগের স্লাইডে বলেছি টাং ইজ এক্সটার্নালি কাভার্ড বাই মিউকাস মেমব্রেন। এন্টিরিয়র 2/3 অফ দি ডরসাম, এখানকার মিউকাস মেমব্রেন হচ্ছে দিস ইজ থিন, ক্লোজলি অ্যাটাচ টু দ্য আন্ডারলাইং মাসল, এবং এই পার্টের মাঝে আমরা পেপিলা পাবো, লিঙ্গুয়াল পেপিলা। কিন্তু পোস্টেরিয়র পার্ট অফ দ্য ডরসাম অফ টাং, সেখানকার মিউকাস মেমব্রেন হয় থিক অ্যান্ড ফ্রিলি মুভেবল, এবং এই পার্টে লিঙ্গুয়াল টনসিল পাওয়া যায়। মিউকাস মেমব্রেনে দুটো লেয়ার আছে, একটা হচ্ছে লাইনিং এপিথেলিয়াম আর একটা হচ্ছে লেমিনা প্রোপ্রিয়া। লাইনিং এপিথেলিয়াম হচ্ছে নন কেরাটিনাইজ স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম এক্সেপ্ট ওভার দ্য ফিলিফর্ম পেপিলা। ফিলিফর্ম পেপিলার লাইনিং এ আমরা কেরাটিনাইজড এপিথেলিয়াম পাই, আদারওয়াইজ টাঙের লাইনিং নন কেরাটিনাইজড স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। As this epithelium contains taste bud, যেহেতু এই এপিথেলিয়ামে টেস্ট বাড থাকে, টেস্ট বাড হচ্ছে রিসেপ্টর, এই কারণে এই এপিথেলিয়ামকে বলা হয় স্পেশালাইজড এপিথেলিয়াম। লাইনিং এপিথেলিয়ামের নিচে সব সময় থাকে লুজ কানেকটিভ টিস্যু লেয়ার, যার নাম লেমিনা প্রোপ্রিয়া। টাঙের লেমিনা প্রোপ্রিয়ার অন্য নাম কোরিয়াম। এবং এই লেমিনা প্রোপ্রিয়া কতগুলো প্রজেকশন তৈরি করে, প্রত্যেকটা প্রজেকশনকে আবার লাইনিং এপিথেলিয়াম কভার করে, এইভাবেই এক পেপিলা তৈরি হয়। যদি কেউ বলে হাউ পেপিলা ইজ ফর্ম, আমরা বলবো পেপিলা হচ্ছে প্রজেকশন অফ লেমিনা প্রোপ্রিয়া অর কোরিয়াম কভার্ড বাই লাইনিং এপিথেলিয়াম। এছাড়া পোস্টেরিয়র পার্ট অফ দি টাঙের লেমিনা প্রোপ্রিয়ার মাঝে সলিটারি এবং এগ্রিগেটেড লিম্ফয়েড ফলিকল পাওয়া যায়, যেগুলোকে বলে লিঙ্গুয়াল টনসিল। তাহলে পেপিলা সেটা তৈরিতেও লেমিনা প্রোপ্রিয়া হেল্প করে, আবার লিঙ্গুয়াল টনসিলও থাকে কিন্তু এই লেমিনা প্রোপ্রিয়ার মাঝে। লিঙ্গুয়াল টনসিল এবং এরকম আরো 3টা টনসিল আছে, যেমন প্যালাটাইন টনসিল, টিউবাল টনসিল, নেজোফেরিঞ্জিয়াল টনসিল। এই 4টা টনসিল মিলে একটা রিং তৈরি করে at the beginning of elementary and respiratory tract। তাহলে এলিমেন্টারি এবং রেসপিরেটরি ট্র্যাক্টের একদম বিগিনিং এ 4টা টনসিল পাওয়া যায়, যারা রিং এর মতো করে সাজানো থাকে। রিং এর নাম হচ্ছে ওয়েলডিয়ার্স লিম্ফ্যাটিক রিং। সেই টনসিল গুলো কি কি? টাঙে আছে লিঙ্গুয়াল টনসিল, তারপরে দুই পাশে থাকে প্যালাটাইন টনসিল, তারপরে থাকে টিউবাল টনসিল, আর উপর দিকে থাকে নেসোফেরিঞ্জিয়াল টনসিল। এই 4 টনসিল মিলে তৈরি হয় ওয়েলডিয়ার্স লিম্ফ্যাটিক রিং। এরা হচ্ছে চেকপোস্ট হিসেবে কাজ করে। রেসপিরেটরি এবং এলিমেন্টারি ট্র্যাক্টের শুরুতেই এই লিম্ফয়েড রিং এর অবস্থান, এরা চেকপোস্ট হিসেবে কাজ করে। And that is all about the today's video from my side. Thank you very much. Take care.